এই মুহূর্তে কক্সবাজারে আলোচিত বিষয় হলো ইয়াবা কাণ্ডে জড়িত থাকায় তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহকে। এর আগে 2018 সালে ইয়াবা কেলেঙ্কারির অভিযোগে সাবেক পুলিশ সুপার ডক্টর AKM ইকবাল হোসেনকেও একইভাবে সরিয়ে দেওয়া হয়। কক্সবাজারে দায়িত্ব পেলে পুলিশ সুপাররা কেন ইয়াবা কাণ্ডে জড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি বলছেন তা জানবো আজকের জনমতে। প্রত্যাহার করলে তো শেষ হবে না, বিচার করে সত্যতা যাচাই করে ওর শাস্তি হওয়া দরকার, যাই হবে হোক। শাক দিয়ে মাছ ঢাকা হোক, এটা আমরা কখনো কামনা করব না। আমরা চাইব অবশ্যই এটা উপযুক্ত তদন্ত হোক। যারা এখানে কক্সবাজারে বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তা হয়ে আসে, সে আর এখানে আসার পর আর পদস্থ কর্মকর্তা থাকে না, সে আমাদের মালিক সাজে বসে। উনি নিজেই জড়িত হয়ে যে উনি ব্যবসা পরিচালনা করছে মিলেমিশে, উনার আইনগতভাবে উনাকে শাস্তি দেওয়া উচিত ছিল। এখানেই উনাকে উড্র করে এটা কোনো সমাধান নাই। আগে একটা প্রচলিত কথা ছিল যে কাউকে যদি শাস্তি দিতে হয় তাকে পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠাতে হবে, মানে পোস্টিংয়ের নামই ছিল হচ্ছে পানিশমেন্ট পোস্টিং, আর সেটা ছিল পার্বত্য অঞ্চলে। এটা তো আসলে কোনো বিচারের মাধ্যম হতে পারে না, বা এটা কোনো অফিসিয়াল বিচার পদ্ধতিও নয়। অফিসিয়াল বিচারের পদ্ধতি যদি আমরা দেখতে চাই, আমরা তাকে সাসপেনশনে রাখতে পারি, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হবে, তদন্ত প্রতিবেদন আসবে, এবং যতদিনে তদন্ত প্রতিবেদন না আসবে ততদিন পর্যন্ত তাকে তার কাছ থেকে বিরত রাখাটাই হচ্ছে বিচার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মূল বক্তব্য। প্রশাসন হচ্ছে আমাদের মাথার মুকুর হওয়া উচিত, কিন্তু ওরা যদি রক্ষক বক্ষক হয়ে যায় তাহলে কিন্তু ওদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। তার সাথে আরেকটা আমার পার্সোনালি কিংবা আমাদের সাধারণ জনগণ হিসাবে অভিযোগ থাকবে, ওনার সাথে আরও কেউ আছে কিনা, ওনার সাথে আশপাশে যারা আছে ওনার ওই রকম ব্যক্তিদের একটু খোঁজখবর নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। কেউ যদি জ্ঞাতসারে অপরাধ করে, অর্থাৎ হচ্ছে যে এই মাদকের কেনা বেচা করে, তাহলে সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2018 অনুসারে একটা শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু পুলিশ প্রধান উনি নলেজেবল পার্সন, উনি আইন প্রয়োগকারী সংস্থার প্রধান হিসেবে কাজ করেন এই জেলাতে, সেহেতু উনি এই সংক্রান্ত বিষয়ে জ্ঞান বেশি রাখেন। এটা প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে তাকে আড়াল করার জন্য, তাকে সেভ করার জন্য। তার উচিত ছিল তাকে সাথে সাথে এখান থেকে তদন্ত কমিশন দিয়ে তাকে ধরে আইনের আওতায় এনে তাকে উজ্জ্বল দৃষ্টান্তমূলক এই থানার মধ্যে, কক্সবাজার কোর্টের মধ্যে তার বিচার হওয়া উচিত ছিল। না হলে এই প্রবণতা রোধ হবে না। এটা যে ব্যক্তি হবে হোক, যদি যারা আমাদের সেবার জন্য আসবে, যারা আমরা নিজেদের টাকার বিনিময়ে চাকরি করবে, তারা যদি আমাদের অন্যায় করে তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেহেতু উনি নিজেই এই অপরাধের সাথে সম্পৃক্ত, সেহেতু দায়িত্বশীল যারা আছেন, যারা হচ্ছে যে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ওনাদের উচিত হবে যে ইয়াবাগুলোর সোর্স কি, কিভাবে এটা কাকে বিক্রি করছে, এবং হচ্ছে যে এটার মানে ডিসকভারিটা উদ্ঘাটনটা সঠিকভাবে করে জনসম্মুখে এনে এই এসপির চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। বিভাগীয়ভাবে তদন্তপূর্বক যাদেরকে এখান থেকে প্রত্যাহার করা হয় তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে এই মাদক নিয়ে যে সমস্যাগুলো কক্সবাজারে বিরাজমান এগুলো লাঘব হবে বলে আমি আশা করি। এবং যা খুশি তাই করে ইচ্ছা মতো লুটপাট করে কক্সবাজার থেকে নিয়ে যায়, তাদের আখের ওই গুছায়। রহমতুল্লাহর বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের আলোকে আমরা চাইব গোয়েন্দা সংস্থাটাকে তদন্ত করবে যথাযথভাবে, এবং যথাযথ আদালতে তাকে বিচারে সুপার্দ করবে। এটার উপযুক্ত বিচার হোক, আমরা সেটাই দাবি করি। রক্ষক যখন বক্ষক হয় তখন সাধারণ মানুষের ভরসা কাদের উপর? যে পুলিশ সুপারের কাজ ছিল মাদক নির্মূল করা, সে খুব নিজেই মাদকের সাথে জড়িত। তাহলে কিভাবে মুছবে মাদকের কলঙ্কের দাগ এই কক্সবাজার থেকে? এদিকে সাধারণ মানুষ বলছেন, শাক দিয়ে মাছ না দেখে, অর্থাৎ শুধু প্রত্যাহার নয়, মাদকের অভিযোগে যে সমস্ত পুলিশ সুপার প্রত্যাহার হচ্ছে তাদের বিচারের আওতায় আনা দরকার। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।